তো অনেক বকর বকর করছি, তো অনেক বকর ये तो फेल। এখন দেরি না করে ভিডিওটা শুরু করি। আর ইন্ট্রো আচ্ছা বসো। নেক্সট। আমার এই ফেল সেলিব্রেশন করতে নাকি 50 কেজি মিষ্টি লাগবে। ধুর, মজা করতেছিলাম। ফাইনালি পাস তো আমি করেই ফেলছি। টাইনে টুইনে হইলেও পাস আমার হয়ে গেছে। ভুলবশত আমার পাস দিয়ে দিয়েছে কেমনে জানি, আমি তো ধরছিলাম আমি ফেলই করব। তবে যাই হোক, পাস যেহেতু হয়ে গেছে সেলিব্রেশন তো বানতেই গিয়ে এরকম আমি সেলিব্রেশন করতাম। তবে সিরিয়াসলি আমার আব্বু আম্মু যা শুরু করছে, বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো মাইক না, এটা হচ্ছে কাটার। আমার না কিছু একটা হাতে নিয়ে কথা বলতে অনেক ভালো লাগে। আজকে সেলিব্রেশন হবে আমার এইচএসসি রেজাল্ট নিয়ে। মানে রেজাল্টের প্যারা শেষ, এখন অনিশার বাংলাদেশ। আজকে সেলিব্রেশনটা কিন্তু একটু বড় করেই হবে, কারণ আজকে আমরা সবাই থাকবে। তো মাই নেম ইজ অনিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হবে আমার ভুলবশত পাশ করে যাওয়ার সেলিব্রেশন। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সারাদিনের ফুল ফুটেজ তোমাদের সাথে আমি শেয়ার করবো, আমরা কি কি করলাম, কি কি করব অ্যান্ড কি কি হচ্ছে পাগলামি ছাগলামি আমাদের বাসায়। তো এখন হচ্ছে সকাল 8টা, 8:30 মতো, 9টা বাজে যাবে এমন আর কি। তো আমি একটু আগে ঘুমের থেকে উঠছি, উল্টা হয়ে গেল, একটু আগে ঘুমের থেকে উঠছি। তো এখন নিচে আয়োজন চলতেছে। আব্বু বাজারে গেছে বাজার করতে, আর অনেক মিষ্টি আনছে কালকে আব্বু, মামাও মিষ্টি আনছে। তো বড় মামা যে মিষ্টি আনছে সেটার ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করবো। রাত্রে আনছে, আর আব্বু যে মিষ্টিগুলো আনছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এখন ব্রেকফাস্ট করতেছি। কই ভাবলাম আজকে আমি রেস্ট করব, কিন্তু আমার মা সব কাজ আমারই দিয়া দিছে। কলো ঘরটা ঝাড়ু দিস, বিছনাটা গুছে, থালাবাটি ধুইস, মানে কি বলবো, পাশ করেও বিপদে পেরে গেছি আমি। আমি পুরা হয়রান হয়ে গেছি পুরা। খিদেও লাগছে অনেক। তো চলো তোমাদের আমাদের বাইরের ছোটটি বড়ই হয়েছে, মানে পড়তে হয় না। তো চলো তোমাদের আমাদের বাইরের অবস্থাটা দেখায় আসি, যে কি কি আয়োজন চলছে, কি কি রান্না করছে, আব্বু কি কি আনছে। আব্বু অনেক কিছু নিয়ে আসছে, মুরগিও আনছে। হ্যাঁ, যে ঢাকা যেটা খেয়েছে ওইটাও আনবো নাকি? এই যে পাবো এক লিটার টাকা পাওয়া যায় না। আমি তোমাকে ঝগড়া ছেড়ে দেবো। দে আমার ঝগড়া। এদিকে অনেক আয়োজন চলছে। আম্মু গোশ রান্না কর, নানু মুরগি বাঁচতেছে। এই কালু, কালু, হ্যালো কালু। আম্মু কালু সকালে খাইছে? এই যে দিচ্ছি কালো দেখাইতে কত বড় চিংড়ি মাছটা দিলাম, এলো না। কালু জমিদারের বাচ্চা জমিদার। ওরে করছিলা, হয়তো তোর ভাল লাগে নাই। চিংড়ি মাছ কাঁচা খায় না। মাইয়ে বিয়ে দিব না, কিনবো না।
কালা দেহে ভাই অনিশা, আমার ওই চালের সাথে তো একটা খঞ্চা দিয়ে দি। এদিকে আমার কালুর জন্য ঘর বানানো হচ্ছে, আব্বু বানাইছে, হয়ে গেছে। এই যে তবে এটার ভিতরে ঢুকতেই চায় না। সুন্দর হয়েছে না ঘরটা, আব্বু বানাই দিছে। তো আমি এখন ঘরে যাইতেছি। আমি একটু গেছিলাম যে তারা কি করে তোমাদের দেখাইতে। তারা এমন লেভেলে ঝগড়া লাগাই দিছে, মানে মাইজি এক লগে থাকলে কি যে করে সারাদিনে তোমাদের আমি বইলে বুঝতে পারবো না। এর লিগে আমি আইয়া পড়ছি, কারণ ঝগড়া শুনলে তোমাকে মাথা ঘুরাইব, মনে হইব কি ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছো। ও তোমাদের না বলছিলাম আমি মিষ্টি দেখাবো, তবে আমি না বেমালুম ভুলেই গেছি। তো তোমাদের আমি মিষ্টি দেখাই, ওয়েট। এই যে এই মিষ্টি আনছে আমার আব্বু। এটা কি কয়, রসমালাই কয় মনে হয়। হ্যাঁ, এতগুলো তোমাদের সিঙ্গেল সিঙ্গেল করে আমি দেখাতে পারবো না। এই দেখো ফ্রিজ ভরা খাবার, এটার মধ্যে মিষ্টি আছে, রসমালাই, দেন ক্রিম পাউরুটি, দেন এই যেগুলো বড়তা, তারপরে এমনি পাউরুটি। আমাদের খুলনার পাউরুটি না তেমন একটা মজা না, খুলনার পাউরুটি মানে স্বাদ লাগে না, যেটা হলো কথা। এই জন্য আব্বু নিয়ে আসছে, আমি খাইতে পারি না এই জায়গায় পাউরুটি। আর এটার মধ্যে মেবি প্যাটিস আছে এই, আর মিষ্টি আব্বু এখনো আনে না। আর এই যে আব্বু কত কিছু বাজার করে আনছে, পোলাও চাল আনছে, অনেক কিছু আনছে, ওদিকে মুরগি আনছে। খুশির লেভেলটা যদি তোমরা কালকে দেখতা, কালকে আমি ওই টাইমটায় ফুটেজ ওমনভাবে নিই নাই, তবে শর্ট শর্ট ক্লিপ নিছিলাম। তো তোমরা ওইটা আমার নিউ সিরিজটায়, তো অতটুকুই। দেন আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি, তারা পারলে তখন একটা খাসি জবাই দিয়ে দেয়। भगवान मेरा सबर छूटा जा रहा है। তো যাই হোক, এখন আপাতত কিছু করার নাই, তবে মাইশা কি করে টুকরে যায় দেখে আসি। লাইটটা অফ করে নি। Osi darabina, osi daradina, osi daradina. কে বিয়ে লাগছে আমার বাড়ি? মিষ্টি পাওয়া যাচ্ছে না, মিষ্টি নেই তো, তাই বলো। তারপর দিয়ে কারে কি দেবো? আচ্ছা আপনাকে এইটা হলো বাসায় খাবারের জন্য, এটা আলাদা, এই যে এই যে এই যে এটা আলাদা, এটা নিয়ে যাই, এটা তারা প্যাকেট সব খুলে নি, এটা হলো সাদাটা। কিসের এই মিষ্টি এত মিষ্টি আছে কেন? সবাই আর এগুলো ঘরের জন্য ঘরে বলতে মানে এই আশপাশে না না আমাদের ঘরের জন্য আছে এই যে আমরা সবাই আম মিষ্টি ই করো প্যাকেটে উঠাও। আলম ভাইকে একটা প্যাকেট উঠাই দাও। আলম ভাই পারবো না, সে দুপুরে খাবানি বিকেলে খাবানি সেটা দেখ পানি দেওয়া যাবে না। এইখানে বাস স্টেশনে যাই আছে বাবা, এরা বেসে নাই, এরা চাপ দেবে। মিষ্টি দিয়ে
এক ডগ খাও। আমাদের সব কিছু রান্না করা ডান। ভাত, মাছ, মাছটার নাম ভুলে গেছি, ডাল, এটা নাকি আজকে অনেক স্পেশাল। এই যে মুরগি, তারপরে কচুরলতি ইলিশ মাছ দিয়ে, আর এই যে আমি বানালাম আনোখা সালাদ। যাইতাছি এই হচ্ছে গরুর গোশ, যেটা ছাড়া চলে না। সব একবারে পাগল হয়ে গেছে পুরো। এদিক দিয়ে কতগুলো মিষ্টি আনছে তোমাদের দেখাইছি, দেন এত কিছু রান্না করছে। চাইছিল পোলাও রান্না করতে বা বিরিয়ানি, তো আমরা বললাম না, ভাতটাই ঠিক আছে, সাধ্যভাবে খাওয়া যায়। তো সামনে কি হতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। তো আমি গোসল করে আসি, দেন তোমাদের সাথে আবার শেয়ার করবো সব কিছু। তো এখনের জন্য টাটা। টাকা কমই কাটে। এই যে আমার কয় টাকার জন্য 100 টাকা এটা পাল্টান যাবে? আমি সারাদিন তোমাদের সাথে তেমন একটা কিছু শেয়ারই করি নাই, আর বক বক করার তো সময়ই পাই নাই। তো এখন সন্ধ্যার সময় আমার মনে হইতেছে একটু কিছু খাওয়ার দরকার। চা মূলত আমি খাই না তেমন একটা, যেহেতু আমি ডায়েট করি, সেই হিসেবে আমার তেমন একটা চা খাওয়া হয় না। তবে আজকে আমি একটা সেই লেভেলের চা খাবো। মানে আমি আগের দিন দেখছি, মানে চা রেসিপিটা আমার এত ভাল লাগছে, আমি এখন অমনে বানাই খাবো। তো এখন আমি রান্নাঘরে আছি। মানে আজকেই এত পরিমাণে গরম পড়ছে, মানে কি বলবো, প্রচুর গরম পড়ছে। মানে আমার বাপে ঢাকার তাইলে হয়তো বা বৃষ্টি নিয়ে আহে, নয়তো গরম নিয়ে আহে। এবার গরম নিয়ে এসে তো সারাদিন অনেক বেশি এনজয় হয়েছে। মানে আমি এনজয় করি না, এরা খাওয়া দাওয়া অনেক এনজয় করছে। মানে মিষ্টি, মানে এত মিষ্টি আনছে আমার বাপে, মনে হইতেছে কি আমি মনে হয় তো জিপিএ 5 পাইছি। মানে মানে কি বলবো আমি, আমার মেসেঞ্জারে ভরে যেতেছে, মানে সবাই আমার নক দিতেছে। মিষ্টির আমি ছবি স্টোরিতে দিছি, এখন সবাই নক দিতেছে। সবাই আমার জিজ্ঞেস করতেছে কি পয়েন্ট পেয়েছো, আমি কি ক্ষমো, আমি যদি আমি 3 পয়েন্ট পেয়েছি, কেউ যদি বিশ্বাস করবো? নির্ঘাত মিথ্যা হয়ে গেছে, আর ও নির্ঘাত জিপিএ 5 পেয়েছে। তো যাই হোক, এইসব আজেরা পেঁচাল বাদ দিয়ে চলো, এর চেয়ে খাওয়া দাওয়া না করে আমার কোনো যে ঘুরতে নিয়ে গেলেও কাজে দিত। তো এখন এই স্পেশাল চাটা বানাবো, যার জন্য আমি চুলায় এইটা দিছি, হাঁড়িটা গ্যাস অন করে দিছি। প্রচুর পরিমাণে গরম, প্রচুর। হ্যাঁ, এটা গরম হলে ফার্স্টে আমি এর মধ্যে দেবো চাপাতি। তো তোমরা দেখো রেসিপিটা। ফার্স্টে লাগবে চাপাতি। চাপাতি তো চা বানাতে গেলে লাগে। আমি একটু জালটা কমাই দিচ্ছি, যদি পুড়ে যায়। দুধ চেয়ে আমরা একটু চাপাতি বেশি খাই। আমার আম্মু তো পারলে পুরাই পট ধরে ঢেলা দেয়, এমন অবস্থা। আমি একটু দিই না। ধোঁয়া বাইরে না শুরু করছে, বেশি গরম হয়ে গেছে। তিন চামচের মতো দিছি, যে লেভেলে ধোয়া বেরোতেছে। আইসা আম্মু আইসে, এখন দেবো চিনি। ফাইনালি চিনি দেওয়া শেষ, কিছুটা ক্যারামেলের মতো হলো আর কি। হইতেছে হইতেছে, কিন্তু যেই তাপটা সুন্দর হইতেছে। চিনি অ্যাড করবো, তোমাদের আমি একবার দেখাই। খাদ্য খাবো, কি সুন্দর হয়েছে, ক্যারামেলের মতো হয়ে গেছে একদম। ক্যারামেল। তো গাইস আমরা এখন খাদ্য খেয়ে পেট খারাপ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি। আপনারা যদি খেতে চান তাহলে আমাদের চলে আসতে পারেন। কুখাদ্য যা জলদি। না, এটা না মজা লাগবে। আমাদের ক্যারামেলটা অলমোস্ট রেডি। এখন দুধটা গুলাবো আর কি, গুঁড়া দুধ। এই যে নিছি,
দুধটা গুলাই নিছি। যেটা 3 চামচের মতো দুধ আছে। ও বাবা, এটা জন্মা গেছে। ইয়ার জন্মা গেছে। ছাড়তেছে আবার ছাড়তেছে। দুধটা ঢেলে দেবো। ইয়েস, আমার জন্মা গেছে। চায়ের কালারটা তো সুন্দরই আসছে, তবে নিচের ওই যে ক্যারামেলগুলো একটু জমে জমে গেছে লাগলো। এখন দেখি একদম লাস্টে কি হয়, আজকে ময়ে ময়ে হয় নাকি। ছেড়ে গেছে। ফাইনালি আমার চা ডান। ও কিন্তু উপরে চাপাতি বাইশা রয়েছে। এই যে আমার চা, বাট মনে হয় যে নর্মাল চায়ের মতোই নিছে। আমার আনো খালি বলে চা রেডি। না সিরিয়াসলি, মানে চাটা বানানো দেখতে যতটা সহজ লাগছে, মানে এটা ততটাই কঠিন। হ্যাঁ, আমি এখন টেস্ট করি। তিতা লাগে। আর চা পাত্তিটি মানে মানে ওই যে ক্যারামেলের লাগে এই হয়ে মানে দেখ ওই চিনির লাগে মিক্সে আর কি দানা দানা হয়ে গেছে, ওটি মুখে লাগতেছে। দেখ আমি জাস্ট একটা কথা বলবো, তোমাকে ওর প্রথম টুক দেখে তোমরা বানাতে যেও না। আচ্ছা আমি কি নিজে আবিষ্কার করছি নি, আমিও দেখছি। দে আমাকে দে। চলো গাইস, এখন আম্মুকে দেখাই। আম্মু, আমার চা বানানো হয়ে গেছে, খাইয়ে দেখো। না আম্মু একটুখানি খাও। আম্মু আমি কি ভালো করে তো বানাইছি আম্মু? একটুখানি চুমুক দিয়ে কথা কেমন লাগছে টেস্টটা একটু খাও, একটুখানি খাও না। একটু খাইয়ে বল। পিতা হয়ে গেছে কে বেশি। আরে ওইসে শোনো, পরে নাই আমি জ্বালাই গ্যাস বন্ধ করছি না, গ্যাস পুরো কফের মতো লাগতেছে। শোনো, বন্ধ করছি গ্যাস, দুধ গুলাইতে ওটা এলাইস। হ্যাঁ হ্যাঁ, স্বাদ হয়েছি। মাইশের মুখের এক্সপ্রেশনটা আমরা নিই। দিল হয়েছে। যাই হোক, হালকা পাতলা সাকসেস। এই যে মেয়েরা এই জায়গায় আছে। মূলত কি যারা কফি পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট হয়েছে। তিতা হয়ে গেছে কি এর জন্য তো আমি নিস না, আমি একটু চুমুক দিয়ে খাবো। চুমুক দিয়ে খান পাল্টে দেখো। তিতা হইলো, নিজে বানাইছি না, অনেক মজা হয়েছে। তো আমি এখন পাউরুটি দিয়ে ট্রাই করবো। পাউরুটি দিয়ে তো মানে আরো বেস্বাদ লাগবে, জাস্ট বলার বাইরে এত মজা হয়, তোমরা ট্রাই করবো। দে আমি খেয়ে দেখো, না একটু দে। সাধু এটার মধ্যে ডাল কে চিনি মিশে ডাল দেন, তুই ইবা মোটি না আরেকটা শেষে দেন, কালকে না এসে খেলা না দে। আচ্ছা আচ্ছা যাই করুন। ভালো আছে না। না গাইস শোনো, তোমায় বলি, আমি ভাবলাম কি একটা নতুন সিরিজ শুরু করি। এমনি বেসিক্যালি না, সামনে একটা নতুন সিরিজ আসতেছে, তো আমি ভাবতেছি কুকিং নিয়ে একটা নতুন সিরিজ শুরু করবো আমি, যেটার মধ্যে আমরা বোনেরা মিলে টুকটাক, মানে আমাদের বোনেদের মধ্যে সব থেকে বেস্ট রান্না করতে পারে হচ্ছে অরিশা আর মাইশা।
ছোট হিসেবে মাইশা, আর বড় তো অরিশ একদম ফার্স্ট ক্লাস। ও হচ্ছে আমাদের পার্সোনাল শেফ। তো তো এই সিরিজটার মধ্যে আমরা প্রত্যেক দিনই নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, মানে যেদিন যেদিন এটার এপিসোড করব। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমাদের নতুন সিরিজটা তোমরা দেখতে যাও কিনা, তাহলে নিয়ে আসবো। আর নেক্সট রেসিপিটা ওইটার মধ্যে দেখাবো। ওকে, বাই বাই।